হ্যালো বন্ধুরা, গীতা টারোর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ ভাইব্রেশন কিন্তু আমি পাচ্ছি বন্ধুরা। অনেকে পজিটিভ একটু একটু করে হচ্ছেন, অনেকেই প্রচুর নেগেটিভ ছিলেন, কিন্তু আপনারা ট্যারোট রিডিং দেখতে দেখতে আমাদের কথা শুনতে শুনতে হয়তো অনেকটা পরিবর্তন হয়েছেন। পরিবর্তন কিন্তু হতে হবে বন্ধুরা, পরিবর্তন না হলে পরিবর্তন কিছু আসে না জীবনে। তাই জন্যই বলবো পরিবর্তন হন, আপনারা নিজেদের দিকে ফোকাস দিন, নিজেদেরকে ভালোবাসুন, দেখবেন আপনাকে ভালোবাসার জন্য মানুষ ঠিক পেয়ে যাবেন। সত্যিকারের ভালোবাসার মানুষ, সত্যিকারের সোলমেট কানেকশন, এগুলো পেতে গেলে আপনাকে নেগেটিভটাকে কিন্তু ছাড়তে হবে। তো যাই হোক বন্ধুরা, তার চোখে, আপনার মনের মানুষটির চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর আপনি। আপনার মানুষটির চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর আপনি। লাইক করে বন্ধুরা ভিডিওটা দেখবেন, আর দেখার পরে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কিন্তু সবাই কমেন্ট করছেন না, লাইক করছেন শুধু, কমেন্টটা করছেন না, এটা ঠিক করছেন না বন্ধুরা। কমেন্টটা করতে হয় একটু। যদি কিছু না লেখার থাকে বা ইচ্ছা না করে বা সময়ের অভাব থাকে আপনাদের, ভিডিওটা দেখতে দেখতেও কিন্তু একটা থ্যাংক ইউ ইউনিভার্স লেখা যায়, এইটুকু লিখবেন, তাহলেই হবে। ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে কিন্তু ভুলবেন না কেউ। এটা কিন্তু করলে আপনার ভালো, এবং সকালবেলা ঘুম থেকে উঠেও কিন্তু ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন। যে যে পজিশনেই থাকুন না কেন, ইউনিভার্স ঠিক শুনবেন, ইউনিভার্স ঠিক সেখান থেকে আপনাকে বের করবেন, আমি আশা করি। কারণ দেখুন, আমি কিন্তু আমিও মনে করি যে এইখানে আসার পর থেকে কিন্তু আমার মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে, বা অনেক মানসিক শান্তি পাচ্ছি। এটা কিন্তু আমি ভালো রকম বুঝতে পারি যে আমার মনের দিক দিয়ে শান্তি, আমি কোথাও বেরোই না, কিছু না, আমি ঘরের মধ্যে সারাদিন থাকি, কিন্তু তবুও আমার কিন্তু কোনো আফসোস নেই, কোনো কষ্ট নেই, কিচ্ছু নেই। আমি কোথাও যাই না, এমনিও খুব একটা বেরোতাম না, আর এখন তো একদম বেরোনোর সময়ই পাই না। আজ কয়েক বছর ধরে বেরোনোর কোনো সিন নেই, ঘরের মধ্যেই থাকি। কিন্তু ইউনিভার্সের শরণাপন্ন হয়ে দেখলাম যে আর কিছু না হোক, নিজের মনের একটা যে শান্তি জিনিসটা, সেটা কিন্তু পাওয়া যায়, সত্যি পাওয়া যায়। আমার উপরে আপনারা ভরসা করে, বিশ্বাস করে একটু করে দেখুন বন্ধুরা। বলবো এত কষ্ট কেউ পাবেন না। আপনারা কষ্ট কথা লেখেন, আমার খারাপ লাগে, আমার ভীষণ খারাপ লাগে। যাই হোক, তার চোখে পৃথিবীতে সবচেয়ে সুন্দর কিন্তু আপনি, আপনার মানুষটির চোখে আপনি কিন্তু সবথেকে সুন্দর মানুষ। এখানে দেখুন ফুল কার্ড এসছে, এখানে আমার কার্ড এসছে, নেগেটিভ কার্ড। কি পাঠাচ্ছে, বম বম করে আওয়াজ হতেই থাকবে, জানি ফেসবুকে মনে হচ্ছে। তা যাই হোক, এখানে দেখুন স্টারের কার্ড এসছে। আপনি যেহেতু পজিটিভ হচ্ছেন, দেখুন আপনার প্রতি কিন্তু এখন আপনার মানুষটির আকর্ষণ বাড়ছে। কারণ পৃথিবীতে সব থেকে সুন্দর এখন আপনি। কেন আপনাকে সুন্দর মনে করছেন কেন? অথচ আপনি হ্যাংম্যান হয়ে রয়েছেন, উনি কিন্তু হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন, বা আপনি হ্যাংম্যান হয়ে থাকতে পারেন। উনি খুব পেইনফুল অবস্থাতে কাটাচ্ছেন, ওনাকে কেউ চিটিং করেছেন। এবার জানি না, এখানে এই মুহূর্তে থার্ড পার্টি আসেনি, আমি বলবো না। যদি গাইডেন্স কার্ডে আসে তখন আমি কিন্তু আপনাদের জানাবো যে হ্যাঁ, থার্ড পার্টিই করেছে এটা। তো যাই হোক, উনি এখন স্টাক হয়ে রয়েছেন। দেখুন এখানে 5 অফ কাপস, স্টাক হয়ে রয়েছেন। এখানে দেখুন উনি পেনফুল অবস্থাতে রয়েছেন, এখানে চিটিং হয়েছেন। উনি খুব ফোর্সে কিন্তু আপনার কাছে একটা, ধরুন আসতে চেয়েও দাঁড়িয়ে পড়ছেন, কারণ উনি চিন্তা করছেন, বা কোনো একটা কিছু ওনার লাইফে চলছে, যেটা ধরুন কোনো একটা কিছু একটা আইডিয়া উনি করছেন, নতুন করে শুরু করার জন্য উনি কিন্তু একটা আইডিয়া বার করছেন। তো এখানে দেখুন উনি হ্যাংম্যান হয়ে রয়েছেন, উল্টে দাঁড়িয়ে উনি এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন
দেখলে বুঝতে পারবেন উল্টো হয়ে দাঁড়িয়ে রয়েছেন। তো এখান থেকে কিন্তু এবার নিউ বিগিনিং হচ্ছে, উনি কিন্তু এবার ঘুরে দাঁড়াবেন। এখানে জিরোর কার্ড এসছে, ফুল কার্ড, এটাকেও কিন্তু একটা ইউনিভার্সের মানে আধ্যাত্মিকতা পথের কথা বলেন, ইউনিভার্স বিশ্বাসী, ভীষণ এনার মধ্যে কিন্তু নিউ বিগিনিং হবে এবং প্রচুর কিন্তু অপরচুনিটি আছে। এই যে মেয়েটাকে দেখানো হয়েছে, ইউনিভার্সকে প্রচুর ভরসা করেন, বিশ্বাস করেন এবং এখানে অর্থনৈতিকভাবে হয়তো অনেক দায় দায়িত্ব ওনার ঘাড়ে আছে, যে দায় দায়িত্বটা ওনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করছেন, কিন্তু এখানে ওনার বুদ্ধিটা কিন্তু ইনম্যাচুরিটি, কিন্তু নিউ বিগিনিং হচ্ছে, জিরো থেকে মানে শুরু হয়। তো সেই শুরুটা কিন্তু আপনাদের হতে চলেছে। এখানে এটা দেখা যাচ্ছে যে নতুন করে একটা কিছু শুরু হতে চলেছে। আর এখানে আপনাকে দেখছেন উনি শুধু স্টারের কার্ড এসছে তাই নয়, এখানে কিন্তু ওয়ার্ল্ডের কার্ডও এসছে। তো এই যে ওয়ার্ল্ডের কার্ড এসছে, আপনাকে দেখছে যে একটা ওয়ার্ল্ডের মতন, আপনি হচ্ছেন একজন ওয়ার্ল্ডের মতো। এখানে এসব সোর্সের কার্ড এসছে, এখানেও নিউ বিগিনিংয়ের কথা বলা হচ্ছে। যে কোনো প্রজেক্ট নিয়ে, যে কোনো প্ল্যান, ধরুন রিলেশনশিপ হোক বা প্রজেক্ট হোক, যে কোনো ব্যাপারেই কিন্তু একটা আপনাদের চিন্তাভাবনা চলছে। হয়তো আপনিও ছোটোখাটো কোনো বিজনেস দিতে চাইছেন বা কোনো কাজে কোনো জায়গায় হয়তো জয়েন করতে চাইছেন, নতুন কোনো আইডিয়া কিন্তু আপনারা বা আপনার মনের মানুষটি কিন্তু বের করছেন। তবে আপনার কাছে কিন্তু একটা কন্ট্যাক্ট আসবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আর নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে, কারণ তার চোখে এখন পৃথিবীর সবথেকে সুন্দর আপনি, তাই জন্যই কিন্তু এসছে দ্য ওয়ার্ল্ডের কার্ড। আপনাকে দেখছেন যে পৃথিবীতে যদি সুন্দর মানুষ থাকেন সেটা হচ্ছেন আপনি, কারণ আপনার মধ্যে দেখুন এই ছবিটা দেখলে বুঝতে পারবেন এর ভিতরে যে ছবিটা আছে, কতটা দেখতে পাবেন আমি জানি না। তো আপনার মধ্যে না ভীষণ একটা কি বলবো, আপনার মধ্যে অনেক অপরচুনিটি আছে, অনেক আইডিয়া আছে, বা আপনি ধরুন অনেক কিছু করতে পারেন, আপনার মধ্যে সেই ক্ষমতা আছে, পাওয়ার আছে, হ্যাঁ, কিন্তু আপনি ভীষণ সরল, ভীষণ একটা সরল সোজা মানুষ আপনি, সে আপনি হন বা আপনার পার্টনার হোক, যেই হন না কেন। এখানে ওই জন্যই কিন্তু আপনাকে অ্যাঞ্জেল গাইডেড আছে, কিন্তু এখানে অ্যাঞ্জেল গাইডেড আছে, এখানে কিন্তু মানে পাখি আছে, সিংহ আছে, অনেক কিছুই আছে এই ওয়ার্ল্ডের মধ্যে চার কোনায়। তো এখানে দেখা যাচ্ছে অপরচুনিটি আসছে আপনাদের চারিদিক দিয়ে, এই অপরচুনিটিটা কিন্তু আপনাদের গ্র্যাব করতে হবে, মানে ধরতে হবে। তো এখানে হুইল অফ ফরচুন এসছে, ভাগ্যের চাকাটা কিন্তু ঘুরতে চলেছে আপনাদের। এই হুইল অফ ফরচুন কিন্তু এখানে অ্যাঞ্জেল গাইডেড আছে এবং আপনাদের কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। এই জায়গায় কিন্তু আপনারা একটুখানি ইউনিভার্সের ওপরে কাজ করুন, তাহলেই কিন্তু আপনাদের এই আশাটা পূরণ হবে। এটা খুব সুন্দর সময় আপনাদের আসছে। আর আপনার মনের মানুষটি কিন্তু নিজেকে প্রোটেক্ট করে রেখেছেন এবং প্রোটেক্ট করার জন্য সব সময় রেডি হয়ে রয়েছেন, এরকম একটা পজিশানে রয়েছেন। আর যে পেনফুল অবস্থাটার মধ্যে কাটাচ্ছেন উনি, সেই জায়গা থেকে উনি বেরিয়ে যাবেন। কারণ উনি এই পেনফুল অবস্থা বেশি দিন থাকতে পারবেন না। এখন এই পেনফুল অবস্থা থেকে বেরিয়ে এখন দেখা যাচ্ছে যে নিউ বিগিনিং হবে আপনাদের। এখানেও একটা কন্ট্যাক্ট হতে চলেছে আপনাদের রিলেশনশিপ দিক দিয়ে। এখানে সেটাই বলছে যে আপনাদের যে কোনো ব্যাপারেই কিন্তু আপনাদের নিউ বিগিনিং হবে। তো আপনারা সেই জায়গাটা নিউ বিগিনিং হবে, আসবেন, উনি হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করবেন, আপনাকে এখন ওয়ার্ল্ডের মতো দেখছেন, আপনাকে থার্ড পার্টিকে, যেহেতু এখানে থার্ড পার্টির এটা আসেনি যেহেতু এখনও, তাই জন্য আমি বলবো তার চোখে পৃথিবীতে সবথেকে সুন্দর মানুষ আপনি। তো সুন্দর যে আপনি সেটা কিন্তু এখানে ওয়ার্ল্ডের কার্ডটা এসে বা স্টারের কার্ডটা এসে বুঝিয়ে দিয়েছে যে আপনি সত্যি একটা সুন্দর মানুষ। আপনার মনের মধ্যে হয়তো কোনো কিছু নেই, আপনি হয়তো খুব সরল, আপনি খুব সোজা মানুষ, সেই জায়গাটা উনি কিন্তু জানেন। তার জন্যই কিন্তু এখন সবথেকে ভালো বা সুন্দর মানুষ কিন্তু হিসেবে আপনাকেই দেখছেন। আর ওনার নেচারটা, উনি অর্থনৈতিক যতই থাক না কেন, ওনার একটু লুকিংটা অন্যের দিকে, কার কে আছে না আছে এরকম ধরনের একটা চিন্তাভাবনা ওনার মধ্যে চলে, যে এর এত আছে আমার কেন নেই, এরকম একটা ব্যাপার। তো নেই হবে, চেষ্টা থাকলে নিশ্চয়ই হবে, কিন্তু তাই বলে অন্যের দেখে এটা ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। যার আছে তার আছে।
যার যেটুকু আছে, ঈশ্বর যাকে যেরকম রেখেছেন সে সেরকমই থাকে, তাই না? তো ভুল করলে তো সেটা তো তার কর্মা, তাকে ব্যালেন্স করতেই হবে। সেই জন্য এইরকম ধরনের মানসিকতা থাকাটা ঠিক নয়। তো আমি গাইডেন্স কার্ড দেখবো আপনাদের। উনি প্রচুর পরিমাণে, বা আপনি হয়তো প্রচুর দায়িত্ব নিয়ে ফেলেছেন, প্রচুর হার্ডওয়ার্ক করছেন, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে কিন্তু সেটাই আপনার কথাবার্তা এতটাই সুন্দর যে আপনার কথাতে মানুষ বশ হয়ে যায় বা আপনাকে ভালোবেসে ফেলেন। এরকম একটা মানুষ আপনি, যে যার মধ্যে ভীষণ পরিমাণে পাওয়ার রয়েছে, পজিশন রয়েছে, এবং আপনি কিন্তু একটা আধ্যাত্মিকতা পথে রয়েছেন। আপনি ভীষণ পরিমাণে মানুষকে ভালোবাসতে পারেন, মানুষকে সম্মান দিতে জানেন। এখানে সে জাজমেন্টের কার্ড, জাজমেন্ট কিন্তু হবে। এখানে 10 অফ পেন্টিকেলস এসছে। তো 10 অফ পেন্টিকেলস মানে অর্থনৈতিকভাবে কিন্তু এখন আপনি বা আপনার পার্টনার ভালোই আছেন, গোল অ্যাচিভ করছেন। উনি হয়তো আপনাকে সেই খবরটা দিতে চাইছেন, সেই জায়গাটা হয়তো উনি পারছেন না দিতে, তার জন্যও কষ্ট পাচ্ছেন। এখানে টাওয়ার কার্ড এসছে, অনেক ক্ষয়ক্ষতি ওনার জীবনে হয়েছে, সেই জায়গা থেকে বেরিয়ে নিজেকে এখন প্রোটেক্ট করার ক্ষমতা ওনার হয়েছে। তবে অন্য কারোর দিকে কিন্তু উনি দেখছেন না। অনেক অপরচুনিটি হয়তো আছে, কিন্তু উনি দেখছেন না। উনি দেখছেন নিজের চোখটাকে নিজে বেঁধে রেখে দিয়েছেন, উনি কিছু দেখতে চাইছেন না, এবং রাতে ঘুমাচ্ছেন না, কষ্ট পাচ্ছেন প্রচুর। আপনার কথা ভাবছেন এখন, যে তার চোখে সত্যিকারের, বাবা, টাওয়ার আবার ডেথ, দুটো কার্ড চলে এসছে। তো এখানে খুব খারাপ অবস্থা গেছে ওনার, খুব খারাপ পজিশন গেছে। সেই জায়গাটায় দেখা যাচ্ছে যে থার্ড পার্টি আছে, এখানে থার্ড পার্টি চলে এসছে, থার্ড পার্টির কার্ড চলে এসছে, মানে এখানে থার্ড পার্টি করেছে এগুলো, ওনার লাইফটা একদম শেষ করে দিয়েছে। টাওয়ার কার্ড আবার ডেথ কার্ড, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ওনার, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, যার জন্য এখন আপনাকেই মনে করছেন ওয়ার্ল্ড, আপনাকেই ভালোবাসছেন, আপনাকেই প্রকৃত মানে একটা ভালো মানুষ হিসেবে ভাবছেন উনি। তো ওনার এখানে পেজ অফ সোর্সের কার্ড এসছে। ওনার একটু ইনম্যাচুরিটি আছেন উনি, বা আপনি যে হোক, ইনম্যাচুরিটির জন্য এই ভুলটা হয়ে গেছে। তবে এখন জাজমেন্ট কিন্তু হবে, কারণ জাজমেন্টের কার্ড এসছে। যেহেতু অর্থনৈতিকভাবে উনি ভালো আছেন, ভালো যা পজিশানে এখন চলে এসছেন, সেই খারাপ সময়টা, যে সিচুয়েশানটা কাটিয়েছেন, সেই সিচুয়েশানটা কিন্তু এখন আর নেই। কিন্তু ঘুমাতে পারছেন না, ওইগুলোই ভেবে যাচ্ছেন, ভেবে গিয়ে কিন্তু উনি কষ্ট পাচ্ছেন। আর আপনার কথা ভাবছেন যে আপনি হচ্ছেন একটা মানে উনি যে টাইপের, বা উনি ভালোবাসেন যেরকম টাইপের মানুষ, সেটা হচ্ছেন আপনি। এখানে গাইডেন্স কার্ড দেখলাম বন্ধুরা, আপনারা কিছুটা অন্তত আন্দাজ করতে পারবেন কার সাথে কী যাচ্ছে, আমি জানি না। তবে জাজমেন্ট কিন্তু হবে, এখানে জাজমেন্টের কার্ড এসছে। আর ডেথ কার্ড, টাওয়ার কার্ড মানে কিন্তু নতুন করে আবার শুরুকে বোঝায়। কারণ যেমন ঝড় উঠলে, ঝড় থেমে গেলে কেমন হয়, সব শান্ত হয়ে যায়, তো নতুন করে আবার সব কিছু, যতটা ক্ষতি হয় ততটা আবার কিন্তু সেটা পূরণ করে। সেই পূরণটা কিন্তু আপনার মানুষটি করে ফেলেছেন, বা আপনি করে ফেলেছেন। সেই জায়গা থেকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ওনার। এখান থেকে কিন্তু উনি প্রচুর হার্ডওয়ার্কও করেছেন, করেই এই জায়গাটা কিন্তু উনি পৌঁছিয়েছেন। তো যাই হোক, ম্যানিপুলেশনের একটা ব্যাপার আছে, ভালোবাসার একটা জায়গা রয়েছে, ভীষণ হয়তো সুন্দর একটা ভালো মানুষ আপনি কথা দ্বারাই আপনি মানুষকে বশ করতে পারেন, বা আপনার পার্টনার করতে পারেন, এরকম একটা দুজনের মধ্যে কারোর গুণ আছে। তো এখানে গাইডেন্স কার্ডটা এই পর্যন্তই রাখবো বন্ধুরা। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট করবেন বন্ধুরা, কেউ এটা করবেন না যে লাইক কমেন্ট করাটা খারাপ, কখনো নয়। লাইক করে দেখবেন, তাতে কি হয়, এনার্জিটা কানেক্ট হয়। আর এতজন মানুষ ভিডিও দেখছেন বন্ধুরা, সেই হিসেবে কিন্তু কমেন্ট করছেন না। আপনাদেরকে বলছি বারবার যে কমেন্টটা করুন, লাইক কমেন্টটা করুন। কারণ লাইক কমেন্টে যদি কিছু না লেখেন, অন্তত ধন্যবাদটুকু জানান ঈশ্বরকে। শুধু কোনো কিছু দেখতে নেই, শুধু কারো থেকে কিছু নিতে নেই, আপনাদের কিছু না কিছু তো মেলেই, তাই না? আর দেখছেন যখন, একটা কমেন্ট করতে কতক্ষণ লাগে, থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে কত সময় লাগে বলুন? এইটুকু তো আপনারা করতেই পারেন। যাই হোক বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, এটাই চাইবো। আর এইভাবে নিজের দিকে ফোকাস দিন, এগিয়ে যান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো রাখি, টাটা।